নমস্কার, আমার নাম নিত্যানন্দ সামন্ত। আমি সায়েন্স স্টার প্রাইভেট আইটিআই কলেজে ফিটার ইনস্ট্রাক্টর করছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করব, বদমাস, যেটা ওয়ার্কশপ অ্যান্ড ক্যালকুলেশনের মধ্যে পড়ে। আমরা সবাই জানি ওয়ার্কশপ অ্যান্ড ক্যালকুলেশন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে একটা বদমাস রুল। আমরা সবাই এটা পূর্বে কোথাও না কোথাও পড়ে এসেছি, কিন্তু আমাদের এই টপিকে আর আমরা ডিটেলস একটু আলোচনা করতে চাই, বা সেই পুরো জিনিসটাকে আমরা ঘুরে একবার রিভিশন করে নিতে চাই। বদমাস রুল নামের মধ্যে এটা শেখানোর জন্য এই নামটাকে ডেরিভেট করা হয়েছে বদমাস, BODMAS। এই প্রত্যেকটা ইসের শব্দে আলাদা আলাদা মিনিং রয়েছে। যেমন প্রথমে বি স্ট্যান্ড ফর ব্র্যাকেট, তারপরে ও স্ট্যান্ড ফর মানে অফ, ডি মানে হচ্ছে ডিভিশন, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এ মানে হচ্ছে অ্যাডিশন, আর এস মানে হচ্ছে সাবট্রাকশন। এবার বি মানে হচ্ছে ব্র্যাকেট। আমরা যে ব্র্যাকেটগুলোর কথা বলি আমরা সবাই জানি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এই তিনটে ব্র্যাকেটের কথা বলি। কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা অনেক ছাত্ররাই ভুল করে সেটা হচ্ছে আরেকটা বন্ধনীর কথা বলা হয়েছে, তার নাম রেখা বন্ধনী বা মাত্রা বন্ধনী, যাকে ইংরেজিতে বলা হয় বার। কি বলা হয়? বার। তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে পাচ্ছি চার ধরনের ব্র্যাকেটের কথা আমরা এখানে বলতে পারছি। এক হচ্ছে রেখা বন্ধনী, দুই হচ্ছে প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী, আর হচ্ছে তৃতীয় বন্ধনী। ঠিক আছে, এই রেখা বন্ধনীকে বলা হয় বার, কিন্তু প্রত্যেকের মাথায় বার দেওয়া আছে। প্রথম বন্ধনী আমরা সবাই জানি, দ্বিতীয় বন্ধনী আমরা জানি, এবং এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। এরপরে দু নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে অফ। অফকে বাংলায় বলা হয়, কি বলা হয়? এ। এই এর মধ্যে আমরা গুণ চিহ্ন। দ্বিতীয় নম্বরে আছে ভাগ, তৃতীয় নম্বরে আছে ডিভিশন মানে হচ্ছে ভাগ, তারপরে মাল্টিপ্লিকেশন মানে গুণ, অ্যাডিশন মানে যোগ, এবং সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। লক্ষণীয় বিষয় এটা, যখন কোনো সমীকরণে অফ বলে দেওয়া থাকবে এবং মাল্টিপ্লিকেশনের কথা বলে দেওয়া থাকবে, সবসময় মনে রাখবে এই অফকে তুলে যে গুণ চিহ্নটা আসবে ওই গুণের কাজটা আগে হবে, তারপরে নর্মাল যে গুণ রয়েছে সেই গুণের কাজটা আগে করবে। আরও দুটো জিনিস, সেটা হচ্ছে পরপর যদি ভাগ দেওয়া থাকে আমরা বাঁ দিক থেকে যেমন ভাগ করে যাই তেমনই ভাগ করে যাব। কোনো কোনো ক্ষেত্রে যদি ভাগ না যায়, লক্ষ্য রাখবে ঠিক তার আগে একটা গুণ চিহ্ন থাকবে, সেই গুণের কাজটা আমরা আগে করব, তারপরে আমরা ভাগের কাজটা সম্পন্ন করব। তো ওভারঅল বদমাসের যে জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি সেটা একটা বাক্যে বুঝিয়ে তোমাকে বলার চেষ্টা করেছি। ঠিক আছে, এবারে আমরা কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে বদমাস রুলটা তোমাদের সামনে এক্সপ্লেন করে দেখাচ্ছি। ঠিক আছে, যেমন এই একটা সিম্পলিফিকেশন বা সরলীকরণের মধ্যে আমরা অনেক ধরনের চিহ্ন দেখতে পাবো। কোথাও গুণ চিহ্ন রয়েছে, কোথাও ভাগ চিহ্ন রয়েছে, কোথাও অফ রয়েছে। ঠিক আছে, এটা একটা বদমাস রুলের একটা ভালো উদাহরণ, এবং বিভিন্ন পরীক্ষায় এটা পড়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এই নিয়ে আমরা আলোচনা করার আগে সর্বপ্রথম কথা, যে কথা আমি তোমাকে বলেছি, প্রথমে আমাকে কি করতে হবে, এখানে পূর্ণ আছে, এক পূর্ণ 1/2, এই পূর্ণটাকে আমাদের প্রথমে সলভ করতে হবে। এক পূর্ণ 1/4, এটাকে তুমি সলভ করো। সলভ করার নিয়ম হচ্ছে, আমি তোমাদের আরো একবার বলে দিচ্ছি, যেটা হরে থাকবে সে চিরকাল সবসময়ের জন্য হরেই থাকবে। কি করতে হবে? গুণ করে যোগ। 4 এর সঙ্গে 1 গুণ করতে হবে, 4 এর 4, তার সঙ্গে 1 যোগ করতে হবে 5, তাহলে কত হলো? 5/4। তাহলে আমি কি পাচ্ছি? আমি কেবলমাত্র এইটুকু পার্টটা, আমি কেবলমাত্র সমান চিহ্নের নিচের পার্টটাকে লঘিষ্ঠ করা বা ছোট করার জন্য আগে আমি করে নিচ্ছি। ঠিক আছে, তো আমি কি পাচ্ছি? 5/6 যেমন রয়েছে তেমন, ভাগ চিহ্ন 2/3, অফ, আমি বলেছি অফ দিলে কি হয়? গুণ চিহ্ন, তাহলে অফ দিলে গুণ চিহ্ন দিলাম, 1 পূর্ণ 1/4 কে আমি পেয়েছি 5/4। ঠিক আছে, এইবার যে জিনিসটা আমি তোমাদেরকে আলোচনা করেছি, এখানে দেখতে পাচ্ছি ভাগ চিহ্ন এবং গুণ চিহ্ন উভয় রয়েছে। তোমরা আমায় কেউ জিজ্ঞাসা করতে পারো, স্যার আগে তো ভাগের কাজ, তাহলে আগে আপনি ভাগ ধরে করছেন না। দেখো, এটা অফ তুললে গুণ চিহ্ন হয়েছে, আমি বলেছি যে অফ তুলে যে গুণটা থাকবে সেই গুণের কাজটা আমরা আগে করব, তাহলে আগে আমরা এই গুণের কাজ করব। ভগ্নাংশের গুণ কেমন? ভগ্নাংশ
6। তাহলে আমি কি দেখতে পাচ্ছি 5/6 ভাজিত 5/6। এবার 5/6 ভাজিত চিহ্ন উঠে বলেছি গুণ চিহ্ন হবে এবং 5/6 কত হবে 6/5। তুমি এটা কাটাকাটি করলে তুমি পাবে 1। তাহলে আমি এইটুকু পাটে করে আমি পেয়ে গেলাম কত, এখানে কত পেয়ে গেলাম আমি 1 পেয়ে গেলাম। হয়েছে, সবাই বুঝতে পারছো জিনিসটা? নেক্সট, এবার জিনিসটা খুবই সহজ হয়ে গেছে, তোমাদের কাছে গুণ চিহ্ন রয়েছে 2/3 গুণিত 3/1। আমি আগেও বলেছি কাটাকাটি করবো, তাহলে এই 3 এই 3 কেটে গেল, পড়ে থাকে 2/1 মানে কত 2। মনে রাখবে কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে 1 উজ্জ্বল রয়েছে, কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে কত